এক নম্বর প্রশ্ন, সল্ট লেকে কোন শিল্প গড়ে উঠেছে? আইটি ইন্ডাস্ট্রি, ইনফরমেশন টেকনোলজি ইন্ডাস্ট্রি সল্ট লেকে গড়ে উঠেছে। সেকেন্ড কোশ্চেন, সঞ্জীবনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? সঞ্জীবনী পত্রিকার সম্পাদক ছিলেন কৃষ্ণ কুমার মিত্র। কৃষ্ণ কুমার মিত্র সঞ্জীবনী পত্রিকার সম্পাদক। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। ইন্ডিয়ান মিরর দেবেন্দ্রনাথ ঠাকুর। যুগান্তর ভূপেন্দ্রনাথ দত্ত। সন্ধ্যা ব্রহ্মবান্ধব বন্দ্যোপাধ্যায়। কেশরী ও মারহাট্টা বালগঙ্গাধর তিলক। তত্ত্ববোধিনী অক্ষয় কুমার দত্ত। পার্থেনন ডিরোজিওর ছাত্রবৃন্দ। বন্দে মাতরম শ্রী অরবিন্দ। বেঙ্গলি পত্রিকার সম্পাদক সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। নেক্সট 3 নম্বর, পর্তুগিজরা ভারতে প্রথম কোথায় তাদের কারখানা তৈরি করেছিল? ভারতে প্রথম কোথায় পর্তুগিজরা কারখানা তৈরি করেছিল? উত্তর হচ্ছে কেরল রাজ্যের বন্দর শহর কোচি বা কোচিনে। তাহলে কেরলের বন্দর শহর কোচি বা কোচিনে পর্তুগিজরা প্রথম তাদের কারখানা তৈরি করেছিল। 15 শতকের শেষের দিকে পর্তুগিজরা যখন ভারত মহাসাগরে প্রবেশ করে, ভারতের দক্ষিণ পশ্চিম উপকূলে পৌঁছায়, তখন পর্তুগিজ ন্যাভিগেটর পেদ্রো আলভারেস কাব্রাল 1500 সালে কোচিতে ভারতের মাটিতে প্রথম ইউরোপীয় বসতি প্রতিষ্ঠা করেন। ভাস্কো দা গামা ভারতে সমুদ্রপথের আবিষ্কারক। কত সালে? 1498 সালে। 1502 সালে সেখানে প্রথম পর্তুগিজ কারখানা ট্রেডিং স্টেশন প্রতিষ্ঠা করেন এবং পর্তুগিজ ভাইসরয় আফনসো ডি আলবুকার্ক 1503 সালে সেখানে ভারতের প্রথম ইউরোপীয় দুর্গ নির্মাণ করেন। 1663 সালে ডাচদের দ্বারা জয় না হওয়া পর্যন্ত শহরটি পর্তুগিজদের দখলে ছিল। অনেক পর্তুগিজ স্থাপত্য এখনও এই শহরে বিদ্যমান। নেক্সট 4 নম্বর প্রশ্ন, কাঁচের সঙ্গে বিক্রিয়া করে কোন অ্যাসিড? হাইড্রোজেন ফ্লোরাইড HF, এটি কাঁচের সঙ্গে বিক্রিয়া করে। কাউন্সিল অফ ভারসাই সংগঠিত করেন কে? নানা ফড়নবিশ। নানা ফড়নবিশ কাউন্সিল অফ ভারসাই সংগঠিত করেছিলেন। 1773 সালে পেশোয়া নারায়ণ রাও হত্যার পরে নানা ফড়নবিশ কাউন্সিল অফ ভারসাই নামে পরিচিত একটি 12 জনের সদস্যের রাজত্ব পরিষদের সহায়তায় রাজ্য প্রশাসন পরিচালনা করেছিলেন। পরিষদটি ছিল নারায়ণ রাও এর পুত্র দ্বিতীয় মাধব রাওকে রক্ষা করার জন্য নানার দুর্দান্ত পরিকল্পনা। তাহলে 1773 সালে পেশোয়া নারায়ণ রাও হত্যার পর তার পুত্র দ্বিতীয় মাধব রাওকে রক্ষা করার জন্য নানা ফড়নবিশ এই কাউন্সিল অফ ভারসাই সংগঠিত করেন। 6 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গে মাঝে মাঝে প্রচণ্ড গরম হাওয়ার ঝড় লু প্রবাহিত হয় কোন অঞ্চলে? মালভূমি অঞ্চলে। এটি সাধারণত পাঞ্জাব, উত্তরপ্রদেশ, রাজস্থান, হরিয়ানা এই সমস্ত রাজ্যে প্রবাহিত হয়। তাহলে পশ্চিমবঙ্গের কোথায়? মালভূমি অঞ্চলে এই গরম হাওয়ার ঝড় লু প্রবাহিত হয়। মুন্ডক উপনিষদ, মান্ডুক্য উপনিষদ এবং প্রশ্ন উপনিষদ কোন বেদের সাথে যুক্ত? অথর্ববেদ। অথর্ববেদে এই মুন্ডক উপনিষদ, মান্ডুক্য উপনিষদ এবং প্রশ্ন উপনিষদ পাওয়া যায়। অথর্ববেদ একটি প্রাচীন হিন্দু ধর্মগ্রন্থ। এটি 4টি বেদের মধ্যে একটি, যা সাধারণত চতুর্থ বেদ নামে পরিচিত। বিভিন্ন তান্ত্রিক প্রক্রিয়ার শ্লোক উল্লেখ থাকায় অথর্ববেদকে অনেক সময় জাদুবিদ্যার বইও বলা হয়। 8 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন ধারায় গ্রামীণ পঞ্চায়েত ব্যবস্থার কার্যকরী কথা বলা হয়েছে? 40 নম্বর ধারায়। গ্রাম পঞ্চায়েত নির্মাণের কথা বলা হয়েছে কত নম্বর ধারায়? 40 নম্বর ধারায়। শিবসমুদ্রম জলপ্রপাত কোন নদীতে অবস্থিত? কাবেরী নদীতে, কর্ণাটক রাজ্যে। কর্ণাটক রাজ্যের কাবেরী নদীতে শিবসমুদ্রম জলপ্রপাত অবস্থিত। আথিরাপল্লী জলপ্রপাত চালকুডি নদী, কেরালাতে অবস্থিত। কুঞ্চিকল জলপ্রপাত বরাহী নদী, কর্ণাটকে অবস্থিত। দুধসাগর জলপ্রপাত মান্ডবী নদী, কর্ণাটক ও গোয়াতে অবস্থিত। যোগ জলপ্রপাত শরাবতী নদী, কর্ণাটকে অবস্থিত। খান্দাধর জলপ্রপাত কোরা নদী, ওড়িশাতে অবস্থিত। হুড্রু জলপ্রপাত সুবর্ণরেখা নদী, ঝাড়খণ্ডে অবস্থিত। ধোঁয়াধর জলপ্রপাত নর্মদা নদীতে, মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত। আর চিত্রকূট জলপ্রপাত ইন্দ্রাবতী নদীতে, ছত্তিশগড় রাজ্যে অবস্থিত।
কোন বিক্রিয়ায় রাসায়নিক বিয়োজন ঘটে? উভমুখী বা তাপ উৎপাদক বিক্রিয়ায় রাসায়নিক বিয়োজন ঘটে। তাহলে কোন বিক্রিয়ায় রাসায়নিক বিয়োজন ঘটে? উভমুখী বা তাপ উৎপাদক বিক্রিয়াতে রাসায়নিক বিয়োজন ঘটে। ওয়ালায়ার বাঁধ কেরালার কোন জেলায় অবস্থিত? ওয়ালায়ার বাঁধ কেরালার পালক্কাদ জেলায় অবস্থিত। কেরালার পালক্কাদ জেলায় ওয়ালায়ার বাঁধ অবস্থিত। নেক্সট 12 নম্বর, কোন মারাঠা নেতা মারাঠাদের সামনে হিন্দু সাম্রাজ্য প্রতিষ্ঠা করার আদর্শ তুলে ধরেছিলেন? প্রথম বাজিরাও। প্রথম বাজিরাও মারাঠাদের সামনে হিন্দু সাম্রাজ্য প্রতিষ্ঠা করে তোলার আদর্শ তুলে ধরেছিলেন। 13 নম্বর, পশ্চিম ঘাট এবং পূর্ব ঘাট পর্বতের মিলনবিন্দু কোন পর্বতমালা? নীলগিরি। পশ্চিম ঘাট এবং পূর্ব ঘাট পর্বতমালার মিলনবিন্দু নীলগিরি পর্বতমালা। এর সর্বোচ্চ শৃঙ্গ কি? নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ দোদাবেতা। নেক্সট 14 নম্বর, টিউলিপ গার্ডেন কোথায় অবস্থিত? টিউলিপ গার্ডেন জম্মু কাশ্মীরে অবস্থিত। জম্মু কাশ্মীরে টিউলিপ গার্ডেন দেখা যায়। 15 নম্বর, বঙ্গদেশে কৌলিন্য প্রথা কে প্রবর্তন করেছিলেন? বঙ্গদেশে কৌলিন্য প্রথা প্রবর্তন করেছিলেন বল্লাল সেন। আচ্ছা, দাগ ও হুলিয়া প্রথা আলাউদ্দিন খিলজি, পাট্টা ও কবুলিয়ত শেরশাহ, মনসবদারি প্রথা আকবর, সিজদা ও পাইবস গিয়াসুদ্দিন বলবন, 40 চক্র ও ইক্তা প্রথা ইলতুৎমিশ, রেশনিং প্রথা আলাউদ্দিন খিলজি, ডাক ব্যবস্থা শেরশাহ, ঋণদান প্রথা ফিরোজ শাহ তুগলক, চৌথ ও স্বদেশমুখী কর শিবাজি, রায়তওয়ারি ব্যবস্থা আলেকজান্ডার রিড এবং টমাস মুনরো, আর মহলওয়ারি ব্যবস্থা হল্ট ম্যাকেঞ্জি। ভারতের সবচেয়ে শীতলতম স্থানের নাম কি? ড্রাস। এটি ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের কার্গিল জেলার অন্তর্গত। এই ড্রাস হচ্ছে ভারতের সবথেকে শীতলতম স্থান। বলছে দ্রাস ভারতের শীতলতম স্থান, উচ্চতা প্রবাহিত ভূমধ্যসাগরীয় মহাদেশীয় জলবায়ু অনুভব করে। শীতকালে -20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এর আশেপাশে গড় নিম্নতার সঙ্গে থাকে এবং শীতের উচ্চতায় -23 ডিগ্রি সেন্টিগ্রেড এর কম, যা অক্টোবরের মাঝামাঝি থেকে মেয়ের মাঝামাঝি পর্যন্ত স্থায়ী হয়। তাহলে কোথায়? দ্রাস হচ্ছে ভারতের সবথেকে শীতলতম স্থান, যেটি লাদাখে অবস্থিত। নেক্সট 17 নম্বর, গদর পার্টি কে প্রতিষ্ঠা করেছেন? সোহান সিং ভাকনা। সোহান সিং ভাকনা গদর পার্টির প্রতিষ্ঠাতা। হ্যাঁ, মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে এই গদর পার্টি প্রতিষ্ঠা করেছিলেন কে? লালা হরদয়াল। প্রশ্ন 18 নম্বর, কেন্দ্র ও রাজ্য সমূহের ক্ষমতা বন্টনের তালিকা বিন্যাস কোন তফসিলে আছে? 7ম তফসিলে। 7 নম্বর তফসিলে কেন্দ্র এবং রাজ্য সমূহের ক্ষমতা বন্টনের তালিকা বিন্যাস আছে। আচ্ছা, দলত্যাগ বিরোধী আইন আছে 10ম তফসিলে, আর সংবিধানে উল্লেখিত 22টি ভাষা এটি আছে 8ম তফসিলে। নেক্সট 19 নম্বর, রাজস্থান ক্যানেল বা ইন্দিরা গান্ধী ক্যানেলের উৎস কোথায়? শতদ্রু এবং বিপাশা নদী হচ্ছে রাজস্থান ক্যানেল বা ইন্দিরা গান্ধীর ক্যানেলের উৎস। 20 নম্বর প্রশ্ন, আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ? গুরু শিখর শৃঙ্গ। এটি কোন রাজ্যে অবস্থিত? আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ গুরু শিখর, এটি রাজস্থানে অবস্থিত। আচ্ছা, মহাকাল পর্বত এর সর্বোচ্চ শৃঙ্গ অমরকণ্টক, যেটি মধ্যপ্রদেশে অবস্থিত। মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ অমরকণ্টক, মধ্যপ্রদেশে। পশ্চিম ঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদি, কেরালাতে অবস্থিত। এর সঙ্গে উচ্চতাগুলো দেওয়া আছে। আনাইমুদি 2695 মিটার। আচ্ছা, পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ জিন্দাগাড়া। হ্যাঁ, আর আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ গুরু শিখর এখনই বললাম। সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ ধূপগড়। সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ ধূপগড়। আর নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ দোদাবেতা, 2637 মিটার। 21 নম্বর প্রশ্ন, মহারাষ্ট্রের এভারেস্ট বা মহারাষ্ট্রের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? মহারাষ্ট্রের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে কলসুবাই। কলসুবাই হচ্ছে মহারাষ্ট্রের সর্বোচ্চ শৃঙ্গ। কলসুবাই মহারাষ্ট্রের অকোলা তালুকের আহমেদনগর জেলার সর্বোচ্চ শৃঙ্গ। উত্তরে সহ্যাদ্রি পর্বতশ্রেণীর শীর্ষ উচ্চতা হল 1646 মিটার। এটি মহারাষ্ট্রের এভারেস্ট নামে পরিচিত। এটির চূড়ায় দেবী কিশুবাইয়ের
একটি ছোট মন্দির রয়েছে। তাহলে কলসুবাই হচ্ছে মহারাষ্ট্রের সবচেয়ে বড় শৃঙ্গ। নেক্সট 22 নম্বর, কোন আন্তর্জাতিক আর্থিক সংস্থা বিভিন্ন দেশের মুদ্রা বিনিময়ের মূল্যের যে ভারসাম্য সেটা রক্ষা করে? ইন্টারন্যাশনাল মনিটরিং ফান্ড, IMF। এই ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ড এটি বিভিন্ন দেশের মধ্যে মুদ্রা বিনিময়ের মূল্যের মধ্যে ভারসাম্য রক্ষা করে। 23 নম্বর, ভারতনাট্যম কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য? তামিলনাড়ু। ভারতনাট্যম তামিলনাড়ু। ভারতবর্ষে মোট 8টি শাস্ত্রীয় নৃত্য রয়েছে, সেগুলি কী কী? ভারতনাট্যম তামিলনাড়ু, কত্থক উত্তরপ্রদেশ, কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ, ওড়িশি ওড়িশা, ওড়িশি হচ্ছে ওড়িশা, আর কথাকলি কেরালা, সাত্রিয়া আসাম, মণিপুরি মণিপুরের, আর মোহিনীঅট্টম কেরালা। তাহলে কেরালাতে দুটো দেখছি, মোহিনীঅট্টম আর কথাকলি। 24 নম্বর, সংবিধানের কোন অনুচ্ছেদে সমবায় সমিতি গঠনের অধিকারকে মৌলিক অধিকার বলা হয়েছে? 19 নম্বর অনুচ্ছেদে সমবায় সমিতি গঠন অধিকারকে মৌলিক অধিকার বলা হয়েছে। দেখো 16 নম্বর অনুচ্ছেদে সরকারি চাকরিতে সমান অধিকার। 17 নম্বর অনুচ্ছেদে সকল ধরনের অস্পৃশ্যতার বিলুপ্তিকরণ। 18 নম্বর অনুচ্ছেদে বিভিন্ন উপাধির বিলুপ্তিকরণ 18 নম্বর অনুচ্ছেদে। আর 19 নম্বর অনুচ্ছেদে স্বাধীনতার অধিকার। 19 নম্বর অনুচ্ছেদে স্বাধীনতার অধিকার, সমবায় সমিতি গঠনের মৌলিক অধিকার। 25, দিল্লি ষড়যন্ত্র মামলা কত সালে শুরু হয়েছিল? 1912 সালে। দিল্লি ষড়যন্ত্র মামলা 1912 সালে শুরু হয়েছিল। এটি হার্ডিঞ্জ বোম কেস নামেও পরিচিত। এটি ছিল তৎকালীন ভাইসরয় লর্ড হার্ডিঞ্জের হত্যার চেষ্টা। কলকাতা থেকে নয়াদিল্লিতে ব্রিটিশ ভারতের রাজধানী স্থানান্তরিত উপলক্ষে ভাইসরয়ের গাড়িতে একটি বোমা নিক্ষেপ করা হয়েছিল। হ্যাঁ, এটি কত সালে? 1912 সালে এই দিল্লি ষড়যন্ত্র মামলা শুরু হয়েছিল। 1912 অর্থাৎ 1912 সালে। বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষ এখনও কোথায় দেখতে পাওয়া যায়? হাম্পিতে। বর্তমানে কর্ণাটক রাজ্যের হাম্পিতে এই বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষ দেখতে পাওয়া যায়। ওয়ার্লি পেইন্টিং ভারতের কোন রাজ্যের লেখচিত্র? ওয়ার্লি পেইন্টিং মহারাষ্ট্রের। এটি একটি আদিবাসী ধারা, শিল্পধারা। সহ্যাদ্রি পর্বতের উত্তরের আদিবাসী মানুষেরা এই ধরনের ছবি এঁকে থাকেন। ভারতের মহারাষ্ট্র রাজ্যে এই ধরনের চিত্রশিল্পের প্রথম উদ্ভব হয়। আজও আদিবাসীদের মধ্যে আঁকার প্রচলন আছে। তাহলে ওয়ার্লি পেইন্টিং দেখা যায় মহারাষ্ট্রে। ডান্ডি মার্চের সঙ্গে শুরু হয় কোন আন্দোলন? আইন অমান্য আন্দোলন। 1930 সালে 12 মার্চ থেকে 5 এপ্রিল পর্যন্ত মহাত্মা গান্ধীর নেতৃত্বে এই লবণ মার্চ সত্যাগ্রহ চলে। আইন অমান্য আন্দোলন, এই যে আন্দোলনটা, এটি ডান্ডি মার্চের সঙ্গে শুরু হয়। অর্থাৎ গান্ধীজি যেদিন সমুদ্রের জল থেকে লবণ তৈরি শুরু করে সেই দিন থেকে আইন অমান্য আন্দোলন শুরু হয়। 29, সম্রাট অশোক কোন বৌদ্ধ সন্ন্যাসী দ্বারা প্রভাবিত হন? সম্রাট অশোক উপগুপ্ত এই বৌদ্ধ সন্ন্যাসী দ্বারা প্রভাবিত হন। 30, বিশ্ব শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে ইউএনও এর আগে আন্তর্জাতিক প্রতিষ্ঠানটির নাম কি ছিল? লিগ অফ নেশন। লিগ অফ নেশন ছিল ইউএনওর আগের নাম। ডান্ডেলি বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় অবস্থিত? ডান্ডেলি বন্যপ্রাণী অভয়ারণ্য কর্ণাটকে অবস্থিত। এখানে প্রায় 200 প্রজাতির পাখি বাস করে। ডান্ডেলি বন্যপ্রাণী অভয়ারণ্য, এটি কর্ণাটকে অবস্থিত। 32 নম্বর, খেলো ইন্ডিয়া যুব গেমসের 5ম সংস্করণ মধ্যপ্রদেশ রাজ্যের কয়টি শহরে অনুষ্ঠিত হলো? মধ্যপ্রদেশের এই খেলো ইন্ডিয়া যুব গেমসের 5 নম্বর সংস্করণটা 8টি শহরে অনুষ্ঠিত হয়েছে। 8টি শহরে। প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম যা মানুষের শরীরে ম্যালেরিয়া সৃষ্টি করে সেটি কোন শ্রেণীর জীবের অন্তর্গত? প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম মানুষের শরীরে যে ম্যালেরিয়া সৃষ্টি করে সেটি প্রোটোজোয়া শ্রেণীর অন্তর্গত। প্রোটোজোয়া। প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম হচ্ছে এক ধরনের প্রোটোজোয়া। ম্যালেরিয়া রোগের বাহক হচ্ছে অ্যানোফিলিস মশা। ম্যালেরিয়া রোগের বাহক অ্যানোফিলিস মশা। নেক্সট 34 নম্বর, ভিল উপজাতি কোন রাজ্যে দেখতে পাওয়া যায়? ভিল উপজাতি দেখা যায় মধ্যপ্রদেশ, গুজরাট, রাজস্থান, মহারাষ্ট্র রাজ্যে। পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ প্রান্ত পর্যন্ত কত কিলোমিটার দূরত্ব? 700 কিলোমিটার, 700। 36 নম্বর, আর্য সমাজ কবে প্রতিষ্ঠিত হয়?
আর্য সমাজ প্রতিষ্ঠিত হয় 1875 সালে। এটি কে প্রতিষ্ঠা করেন? স্বামী দয়ানন্দ সরস্বতী 1875 সালে। আর্য সমাজ হলো একটি একেশ্বরবাদী ভারতীয় হিন্দু সংস্কার আন্দোলন যা বেদের অদম্য কর্তৃত্বের বিশ্বাসের উপর ভিত্তি করে মূল্যবোধ ও অনুশীলনের প্রচার করে। সমাজটি 1875 সালে স্বামী দয়ানন্দ সরস্বতী দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। 1875। ওস্তাদ আলী খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? সেতার। সেতারের সঙ্গে যুক্ত ওস্তাদ আলী খান। খানুয়ার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? খানুয়ার যুদ্ধ 1527 সালে বাবর ও রানা সঙ্গের মধ্যে হয়েছিল। এটি মুঘল সম্রাট বাবর এবং মেওয়ারের রাজপুত রাজা রানা সঙ্গের মধ্যে এই যুদ্ধটা হয়েছিল। খানুয়ার যুদ্ধে বাবর রানা সঙ্গকে পরাজিত করেন। এটি রাজস্থানের ভরতপুরের কাছে খানুয়া গ্রামে যুদ্ধটা হয়েছিল। 39। বাহ্যিক চৌম্বক ক্ষেত্রে প্রভাব থেকে রক্ষা করতে কোনো যন্ত্রকে কী দিয়ে আচ্ছাদন করা হয়? কাঁচা লোহার আচ্ছাদন। বাহ্যিক চৌম্বক ক্ষেত্রের প্রভাব থেকে যন্ত্রকে রক্ষা করতে কাঁচা লোহার আচ্ছাদন ব্যবহার করা হয়। 40 নম্বর প্রশ্ন এবং আজকে শেষ প্রশ্ন। মৎস্য কলেজ ও গবেষণা কেন্দ্র দি ফিশারিজ কলেজ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? থুথুকুডি, তামিলনাড়ুতে। তামিলনাড়ুর থুথুকুডিতে এই মৎস্য কলেজ ও গবেষণা কেন্দ্র অবস্থিত।